আমার ভূতে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। জানি ঈদ আরও 4-5 দিন পরে, বাট তাও সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে রাখলাম। আর আরেকটা জিনিস, এই মানে জাস্ট একটাবার ইমাজিন করো যদি এরকম হইতো যে গুলিস্তানের এদিকে মানে হচ্ছে এই চাংখারপুলের এদিক দিয়ে উঠতে যে হানি ফ্লাইওভারটা, এই হানি ফ্লাইওভারটা যদি না থাকতো, মানে হানি ফ্লাইওভারটা কিন্তু অনেকগুলো লেনের সাথে গিয়ে হচ্ছে অ্যাড হয়েছে। হ্যাঁ, যেমন সায়দাবাদ যাত্রাবাড়ি এইখান দিয়ে গেলে অনেকটা পথের দূরত্ব কিংবা অনেকটা জ্যাম অ্যাভয়েড করা যায়। তারপরে হচ্ছে মাওয়া, পদ্মা, দেন ড্যামরা, ধুলাইপাড়, অনেকগুলো জায়গার সাথে এই হানি ফ্লাইওভারটা অ্যাড হয়েছে। জাস্ট একটাবার এই জিনিসটা ইমাজিন করো যে যদি হানি ফ্লাইওভারটা না থাকতো তাহলে মানে কী অবস্থা হইতো, মানে জ্যামের কী অবস্থা হইতো, মানে এটা সম্পূর্ণ বলার বাহিরে। আর তোমরা একদম ফার্স্ট ফুটেজেই দেখছো যে মানে জ্যামের মানে না হইলেও ওই জ্যাম মানে যেই জ্যামটা হইতেছে যে আমরা বসেছিলাম, মানে ফার্স্ট ফুটেজটা হচ্ছে যেই জ্যামের, সেই জ্যামে না হইলেও আমরা প্রায় 40 মিনিট প্লাস আমরা বসেছিলাম একদম এক জায়গায়। 40 মিনিট মানে গাড়ি এক চুলো এদিক সেদিক নড়াচড়া করে নাই। এটা হচ্ছে ড্যামরা থেকে আসার দিকে যে হচ্ছে মোচড়টা থাকে, ড্যামরা রোড থেকে বেরোয়ার সময়, হ্যাঁ, হাতের বাম দিকে হচ্ছে যে মিরপুরে ঢুকতে যেই রোডটা পড়ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একদম সোজা, সামনে গিয়ে তো ফ্লাইওভার উঠা যায়, বাট তার আগে যে মোচড়টা থাকে নিচের ফ্লাইওভারের নিচে, ওইখানে এমন জ্যাম পড়ছে মানে বলার বাহিরে। জ্যামটা প্রায় 40-45 মিনিট প্লাস ছিল, গাড়ি এক চুল পরিমাণও লড়ে নাই। হ্যাঁ, মানে অনেকে বাস থেকে বাইরে হাঁটা শুরু করছে, যারা বাসে ছিল তারা বাস থেকে বাইরে হাঁটা শুরু করছে, যারা প্রাইভেটে তারা তো প্রাইভেটের ভিতরে, যারা সিএনজিতে তারা সিএনজিতে, বড় বড় মালবাহী যে ট্রাকগুলো সেগুলো সবাই মানে বৈশা টুসা হয়েছে, বাইরে বাইরে চা সিগারেট পান টান খাইতেছে, মানে বিন্দাস। জানা কথা যে এই সিগনালে সময় লাগবেই। আর আজকে কেন জানি না অনেক বেশি সময় লাগে গেছে। কজ সময় লাগার একটা কারণ আছে, তোমরা সবাই জানো যে আর 4-5 দিন পরেই হচ্ছে কুরবানির ঈদ। তো এই ঈদের আগ দিয়ে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকেই অফিস আদালত, হ্যাঁ, অনেক কিছু, অনেক সরকারি বেসরকারি অনেক জায়গায় হচ্ছে ছুটি দিয়ে দিবে। তো সবাই গ্রামের দিকে যাবে, আর এই কদিন একটু চাপ থাকবে। আজকের চাপটা মানে একদমই এক্সেস ছিল, অনেক বেশি ছিল। কালকে হয়তো বা শুক্রবার, কালকে হয়তো বা আরও বেশি চাপ থাকতে পারে, সেটা বলা যায় না। তো শুক্রবারে সবাই গ্রাম অঞ্চলের দিকে যাবে। এইখানে আবার টোল দিতে হয় 10 টাকা এই ফ্লাইওভার থেকে নামার কারণে। এই যে আমরা যে ফ্লাইওভারটা যে ইউজ করলাম, আমরা যে সার্ভিসটা নিলাম, এটার বদলে 10 টাকা করে দিতে হবে। সো এটা যাওয়ার পথেও দিতে হয়, আওয়ার পথেও দিতে হয়। এটা খুলে না কেন, মানে টাকা দিছি তাও গেট খুলে না, মানে গেট সরি তাও মানে আর কি ওপেন করে না, আগে টাকা গোনা লাগবে তারপরে। আজকে এই যে বৃহস্পতিবার, আজকের যে শ্যুটটা, এই যে বৃহস্পতিবার যেই ভিডিওটা করতেছি, আজকেও প্রচুর পরিমাণ জ্যাম, মানে অনেক জ্যাম গেছে যা বলার বাহিরে। আমরা জাস্ট লিটারেলি আমরা বিরক্ত হয়ে আমরা মানে বৈশা ছিলাম, কী করবো, কিছু তো করার নেই, বৈশা আছি। তারপরে হাইটা যায় সামনে দেখতেছি, আর আমরা বাইকটা নিয়ে এমন একটা জায়গায় ফাইসে গেছিলাম যে কোনো চিপা চাপা দিয়ে বাইরানোর মতন ওয়েও না। যদি সামনে যাইতে পারতাম তাহলে বাইক এমনিতেও কোথাও সিগন্যাল পড়লে বাইক কিন্তু এমনিতেও কনসিডার করে, সার্জেন্ট বাইকটা ছাইড়া দেয় বা বাইক টান দিলেও কিছু বলে না। এটা 2-1 সময় হয়তো বা হুটহাট করে ওদের যখন ধান্দা করার সময় হয়তো বা তখন ধরতে পারে, এছাড়া এমনি তো নর্মালি ওনারা ধরে না। তো এই জন্য হচ্ছে আমরা যে মানে সামনে যাবো স্কোপটাও পাইনি। আর ড্যামরা আমরা যখন আসছি, এটা হচ্ছে ড্যামরার থেকে আসার টাইমের যে জ্যামটা, সিগন্যালের মোচরে যেই সিগন্যালটা থাকে ওই সিগন্যালের জ্যাম। আর ওদিকে তো হচ্ছে এই সায়দাবাদ যাত্রাবাড়ি ওদিকে বাস যায়, এদিক থেকে বাস আসে, বেশিরভাগ জ্যামটাই বাসের। আর এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে যে রাস্তাঘাটের ভিতরে হচ্ছে বাস থাকে, বাস দাঁড়ায় থাকবে, দাঁড়ায় যাত্রী তুলবে, এই জিনিসটা অনেক খারাপ লাগে যা বলার বাহিরে।
আর এই জিনিসগুলোর জন্যই প্রচুর পরিমাণ জ্যাম বাড়ে, প্রচুর, যেটা মানে একদমই বলার বাইরে, প্রচুর জ্যাম বাড়ে। মানে জায়গায় দাঁড়ায় হচ্ছে পুরা রাস্তা ব্লক করে রাখবে, একসাথে 3-4টা বাস পুরা রাস্তা আটকে রেখা হচ্ছে যাত্রী উঠাবে। আর সবচাইতে বড় একটা দুঃখের বিষয় হইতেছে যে এটা নিয়ে প্রশাসনও কোনো পদক্ষেপ নিতেছে না, কিংবা এই বিষয় নিয়ে কোনো কথা হয় না, কিংবা কোনো আলোচনা হয় না, কিংবা এই বিষয় নিয়ে কোনো আইন হয় না যে জায়গায় দাঁড়ায় বাস স্টপ ছাড়া হচ্ছে যাত্রী নেওয়া যাবে না। আর এটা না নেওয়ার অনেক কারণ আছে। এটা ভাই এখন বাসের যে কমিউনিটির অনেক বড় একটা কমিউনিটি, হ্যাঁ, আর ওইভাবে উপর মহলে টাকা খাওয়ায় রাখে, হ্যাঁ, সেটা বলার কিছু নাই। যেমন এই যে রমজান মাসে এই যারা হচ্ছে রাইড শেয়ার করে, হ্যাঁ, তাদেরকে ধইরা মানে দেখতেছি অহরহর মামলা দিতেছিল। যদি অ্যাপসে রাইড না শেয়ার করো, সেই ক্ষেত্রে তুমি যদি হচ্ছে ওই যে কন্ট্যাক্টে যে যাত্রী নেয় যে ভাই কই যাবেন, এইভাবে যে মানে যেটা কন্ট্যাক্টে থাকে কোনো অ্যাপসের মাধ্যমে না, সেইভাবে যাত্রী নিলে যদি সার্জেনরা যদি ধরতে পারতো তাহলে 3,000 টাকার মামলা দিত। মানে আমি একটা দেখছি যে 8,000 টাকার মামলাও দিছে, তর্ক করার কারণে সার্জেন্ট 8,000 টাকার মামলাও দিছে। জাস্ট মানে অবাক করার একটা বিষয় যে মানে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাটগুলা এত বাজে অবস্থা, হ্যাঁ, যেটা মানে একদমই বলার বাহিরে। আর আমরা ড্যামরার দিকে যখন আসছি তখন একটা প্যারায় পড়ি না, মানে এটা যেই কোনো ক্ষেত্রে তুমি ঢাকার বাইরে যখনই বেরোবা, তুমি যে কোনো জায়গায় যাও না কেন, হ্যাঁ, সেটা যত দূরই হোক না কেন, বেশি সময় কখনো লাগবে না। যেখানে ঢাকার ভিতরেই একটা বাস ঘুরাইতে কিংবা হচ্ছে তুমি বাইক দিয়ে যাও কিংবা যে কোনো জিনিস দিয়ে যাও, তোমার ঢাকার ভিতরেই যা সময়টা লাগবে, ঢাকার পরে আর সময় তেমন একটা লাগে না। আর ঢাকা এমনিতেও নাম করা জ্যামজটের জন্য, পুরো ওয়ার্ল্ড ফেমাস ঢাকায় অনেক ট্রাফিক, হ্যাঁ, যেমন ইন্ডিয়াতে দিল্লি, তারপরে মুম্বাই, এরকম ওটা বাংলাদেশেও ঢাকা আমাদের ফেমাস নাম করা জ্যামের এলাকা। আর এই জায়গায় জ্যাম আদৌ ইন ফিউচার কম হবে কিনা সেটাও জানা নেই, কারণ 10 তলা করেও যদি ফ্লাইওভার করে দেওয়া হয় তাও মনে হয় যে নিচে জ্যাম থাইকেই যাবে। আর এটা সবচেয়ে বড় একটা কারণ হইতেছে বাস। আর আমরা যে জ্যামটা আটকা ছিলাম সেইটাও সামনে, সেটা ফুটেজ নিতে পারি নাই অবশ্য, বাট সেটাও সামনে আপনারা যদি দেখাইতে পারতাম আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতেন যে মানে সামনে সব বাসের কারণে পুরো জ্যাম লাইগার হয়েছে, যার জন্য সার্জেন্ট যে সিগন্যাল ছাড়বে গাড়িগুলো যে সামনে আগাবে, কীভাবে আগাবে, বাসই তো জায়গাটা পুকুরে বসে আছে, আগানোর তো কোনো স্কোপই নেই। তো এই বিষয়গুলো আসলে অনেক খারাপ লাগে। একটা টাইমে মানে ঢাকা শহরে যদি গাড়ি চালায় থাকেন তাহলে ঢাকা শহরে গাড়ি চালাতে এমনিতেই অবস্থা হয়ে যাবে। এই যে যখন আমরা যে ড্যামরার দিকে, এই যে এখন যে এই ড্যামরার দিকে যে যাইতেছি, হ্যাঁ, ড্যামরার দিকে যাইতে আমাদের তেমন একটা একদমই জ্যাম পড়েই নেই। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।